অপশন ট্রেডিং বা ট্রেডিংয়ে যদি আপনাকে সফল হতে হয় তাহলে এই দুটি স্কিলকে আপনাকে অর্জন করতেই হবে। আর যদি অর্জন করে ফেলেন একবার, তাহলেই দেখবেন কেল্লা ফতে। কষ্টকর, কিন্তু করা যায় এবং বহু লোক কিন্তু করেছেন। শুনুন এক এক করে। দেখুন, আপনি যদি আপনার পোর্টফোলিওকে দেখেন, অর্থাৎ কোন দিনে লস হয়েছে, কোন দিনে ট্রেডিং জার্নিটাকে দেখেন, তাহলে দেখবেন যে প্রচুর লস করে ফেলেছেন কোনো দিন, আর লাভ হচ্ছে আপনার ছোট ছোট। অর্থাৎ লাভ হচ্ছে ছোট ছোট, প্রফিট হচ্ছে ছোট ছোট, আর লোকসান হলে কিন্তু একটা ডিপ রেড হয়ে যাচ্ছে। তো এইটা আপনাকে বন্ধ করতে হবে। তার জন্য দুটি ছোট কাজ। নাম্বার 1, আপনার যখন ছোট লস থাকছে, সেই লসটাকে আপনি বড় করতে দেবেন না। ছোট লসকে বড় লসে পরিণত হতে দেবেন না, এটি প্রথম কাজ। আর দ্বিতীয় কাজটা, যখন ছোট লাভ হয়ে থাকবে তখন সেটাকে বড় লাভে পরিণত করার চেষ্টা করবেন। দুটোই কিন্তু কাজ। এবার এই দুটো কাজের জন্য আপনাকে অনেক কিছু দেখতে হবে। ছোট লস থাকলে আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে, সঠিক সময়ে আপনার স্ট্রিক্ট স্টপ লসে থাকতে হবে। যখন আপনি লাভ হচ্ছে তখন লাভ বুক না করে 50% বুক করলেন, 50% ট্রেল করলেন, 20% বুক করলেন, এনি হাও, বা আপনি লম্বা ট্রেন্ড ধরার চেষ্টা করলেন, সঠিক মোমেন্টামে ঢোকার চেষ্টা করলেন। অর্থাৎ বিভিন্ন রকম জিনিসকে, যত রকম ট্রেডিং জার্নিকে সাজানোর চেষ্টা, সব কিছু সাজানোর চেষ্টায় দুটি জিনিসের জন্যই। আপনি তাকিয়ে দেখুন, আপনি যে লাভ করতে পারেন না তা নয়, আপনি লাভ করেছেন, অনেক প্রফিট ইনকাম করেছেন, কিন্তু গোলমালটা কোন কেন হয়, একদিনই সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তাহলে ধুয়ে মুছে সাফ হওয়াটা প্রথম বন্ধ করুন, এক এক করে কাজ করুন। ছোটো ছোটো প্রফিট করছেন, ছোটো ছোটো প্রফিটই করুন, এখন ওটার দিকে মন দেন না। এখন মন দেন কিসের উপরে না, প্রথমে মন দেন যে আমি লসটাকে বড় হতে দেবো না, অর্থাৎ স্টপ লসটাকে ঠিক করব, এবং সেটা যখন ঠিক হয়ে যাবে তখন ধীরে ধীরে এটাকে বাড়ানোর চেষ্টা করবেন। এইটুকুই তো কাজ। এবার এর জন্য অনেক কিছু জিনিস আপনাকে করতে হবে। হ্যাঁ, ভালো জিনিস করতে গেলে করতে হবে, নিজেকে পরিবর্তন করা হলে করতে হবে। চেষ্টা করুন এবং ভাবুন কোন জায়গাতে ডিস্টার্ব হচ্ছে, কোন জায়গাতে আপনি ভুল করছেন। খাতাতে লিখুন, মুখে বলুন, যা খুশি করুন, কিন্তু এই দুটোকে চেঞ্জ করার চেষ্টা করুন এবং এই স্কিল দুটোকে অর্জন করুন। এটাই কিন্তু 2026-এ আপনার মোটো হওয়া উচিত। আপনি কি বলছেন আমাকে কমেন্ট করে জানান। আপনাদের মনোভাবটা জানার চেষ্টা করি। যে যেখানে ইউটিউবে দেখলে ইউটিউবে, ফেসবুকে দেখলে ফেসবুকে, আপনারা কমেন্ট করুন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এটাকে শুনছেন এবং পালন করার চেষ্টা করছেন এবং আপনি কি ভাবছেন।